হি আল্লাহ, ফুল ছিল কে? একটা ফুল ছিলে কি হইব, কতগুলা ফুল। আরে পাগলা, গাছ তো সৌন্দর্য, ফুল থাকে গাছে, হাতে না। গাছে সৌন্দর্য, এত কষ্ট করে করি ময়না। একটাই ফুল নেই এমন করেন কে? একটাই তো ফুল নিতে আসছে। আহা রে, কোথায় লাগলো? এই শোনো, একটা কথা কই, এদিকে আসো। এই যে গাছগুলা দেখিচ্ছ না, এই যে এগুলা মিষ্টি কুমড়ার গাছ লাগাচ্ছি, বুঝছো? এই গাছগুলা না, আমি ফুল কোনোদিন ছিঁড়ি না। খুব মায়া লাগে, এগুলোর প্রতি কত শ্রম দিতে হয় তুমি জানো না হয়তো বা। এই যে একটা গাছ দেখিচ্ছ, আর এগুলা কেমনে লাগাচ্ছি জানো তুমি? ক্লিপ দিয়ে দিয়ে ছুঁচা দিয়ে আমি লাগাচ্ছি। এটা হলো আমার বারান্দা। এই যে বৃষ্টি আসছে, আর এইভাবে পরিষ্কার করা লাগবে। এগুলা এগুলা ঠেলা আছে, গাছটা টুস করে ফুলটা ছিঁড়া লালে, এগুলা যত্ন করতে ঠেলা আছে। তোমরা বারান্দার ভিতরে এমন ঝগড়াঝাটি শুরু করলা হঠাৎ করে, ঘটনা কি? ফুল ছিড়ছি দেখে কতগুলা কথা। এই যে বিসি দিনো, এই বিসি যে লাগাই, তোমার কাছে এটা একটা ফুল, কিন্তু বিষয়টা একটু চিন্তা করো, একটা ফ্ল্যাট বাসার মধ্যে থাইকা এই সুন্দরভাবে একটা ফুলের বাগান তৈরি করা, এটা কিন্তু সহজ কথা না। আর ভাইয়া জানেন না, আর এত পরিমাণে 7 তলার উপরে তো এত পরিমাণে ময়লা সেই গাছের পাতাগুলো হয়, তখন আমি ওই স্প্রেটা এখন নাই, এত বড় স্প্রে আছে, স্প্রে দিয়ে দিয়ে ধুয়ে দিই গাছ। আর ও ফুল ছেড়ে, আমি ফুল ছেড়া কিছুতেই পছন্দ করি না। আরো ফুলের গাছ আছিল, ফুলটি রাইখা দিলাম, লাভ নাই। আর বিশেষ একটা গাছ আছে এই জায়গায়, এই যে এই গাছটা অনেকে যারা কক্সবাজার যান তারাই চিনবেন। এই যে এই গাছটা কি এটা? অসাধারণ তো এটা কক্সবাজার। আমার জীবনে প্রথম যখন আমি কক্সবাজার যাই, তখন ওই বালুর মধ্যে যে মনে করে যে ওরা মাথার ব্যান বানা দেয় না, আনা বানা হয়ে একটা ঝুলে ঝুলে নামে, প্রথম আমি এই ডালগুলা ভাঙ্গে নিয়েছিলাম, টিস্যুত করে নিয়েছিলাম। এই গাছ এখনো আছে। কক্সবাজার তো আমরাও গেছিলাম, কোন ফাঁকে তুললেন আমাদের নজরই পড়লো না। ও মা, ভাইয়া জানে টিস্যুর মধ্যে করে মুড়াই লইলাম না, সবাই বলে যে হবি না হবি না। পরে জানো না, এই গাছ যতবার মরে যায় ততবার ডাল বাড়ায়। আসলে কি জানেন, ভালোবাসা। আসলে গাছ প্রেমী মানুষ, পশু প্রেমী মানুষের হিসাবে কিন্তু আর আল্লাহ যদি আমার সামর্থ্য দিত, আল্লাহ যদি আমার নিজের বাড়ি করার সামর্থ্য দিত, বুঝছেন, তাইলে আমি বড় একটা বারান্দা করবো, শুধু এটা গার্ডেন বানাবো গাছ দিয়ে। অনেক সুন্দর। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে একটা লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, আর এটা হচ্ছে মেহেদি ঝিরি পাতা। আর গাছগুলা মাশাআল্লাহ এত সুন্দরভাবে হইছে, আমার মনে হয় আমাদের যে গ্রামে দেশের বাড়িতে মাটির মধ্যে এত সুন্দরভাবে গাছ ফলে না। এটা সবার কাছেই আছে, সন্ধ্যা মালতী। আর এগুলো হচ্ছে নয়নতারা। আর এটা হচ্ছে জুই চামেলির গাছ, এটা হচ্ছে একমাত্র রাতের বেলা ফুটে। আর এটা গ্রামে সবাই চেনেন, এটা হলো মোরগ ফুলের গাছ, আমার ঘরে ওই জায়গায় কয় টাটা গাছের মতো লাগে। আর নয়নতারা ফুল এতই হয়েছে যে জানে শানে দেন কত ফুল। আর এটা মানি প্লান্ট বাস। এখন তো এটাকে ফুলের তুমি এই গাছের যত্নগুলা কেমনে করো? সংসার এগুলা এত কাজকর্ম কইরা বাচ্চা সামলায়া? এগুলা মাটি অর্ডার দিয়ে নিয়ে আসি এক। আর এটা হচ্ছে যে সবজি কাটি না, এই সবজি কাটা 5 লিটারের যে বোতল আছে, বোতলের মধ্যে জমে জমে পচায় খোল দিয়ে মিলাইয়া মনে করেন যে সার বানিয়ে দিই। এই আপনি তো এটার গল্প কইলেন যে প্রথমের ইতিহাস, এই দারাজ থেকে মাটি কিনে আনার পর আমরা কত হাসাহাসি করলাম না, মাটিও দারাজ থেকে কিনে আনে। ওই মাটি প্রথম লাগাইছিল কি টমেটো না, টমেটো, চেরি, টমেটো সব খাসি। এত ছোট ছোট, এত মিষ্টি না, মিষ্টি ছিল না অনেক। আসলে আমাদের এই বারান্দাটা ছোট, যার কারণে আমি গাছগুলো বেশি লাগাতে পারিনি, কিন্তু আরো ভবিষ্যতে এগুলো সব লাগাবো চিন্তা ভাবনা আছে। মাটির অভাব নেই, কিন্তু টপ আনছি। এই যে এখন বৃষ্টির সিজন, যে কোনো গাছ লাগালেই হয়ে যাবে। এখন তো তাও ফুলের গাছ আছে, তখন আর এই দেখেন, এই যে এটা হচ্ছে কেন, ওই যে সরষের দানা আছে না, নয়নতারার বিচি, এটা লাগালে 1 লাখ গাছ হবে। আপনার বইয়েরা দিয়ে দিলাম, বুঝে টপের মধ্যে হালাইলে এটা গাছ। এই হচ্ছে বিষয়। আসলে আমার খুব পছন্দের একটি জায়গায় বারান্দাটা। আমি আসলে রাতের বেলা এবং সকালবেলা এখানে একটু বসার চেষ্টা করি। এখানে একটা চেয়ার থাকে অনেক সুন্দর। তো আমি এই জায়গার আসলে ভিডিওটা না করে আর পারলাম না, এত সুন্দর একটা জায়গা। কিন্তু এগুলা ক্লিন করতে হয়, বুঝছেন, ব্রাশ দিয়ে। এইভাবে আমার বোনটা কষ্ট করে, আসলে সংসারের প্রতিটা মেয়ে এইভাবে কষ্ট করে। আমার বাসায় 2টা বিড়াল আছে, 3টা মুরগি আছে, ডিম পাড়াইতেছে খাঁচার মধ্যে, যায় দেখে আসেন। আচ্ছা, আমি পরবর্তী আরেকটা ভিডিওতে মুরগি এবং বিড়ালকে দেখাবো আমার বোনের কি কি গুণ আছে। শুধু রান্নার গুণই যা তা না, এতদিন তো আমার ভিডিওতে শুধু রান্নার গুণই দেখছেন। পরে দেখাবো পশুপালনের গুণ। আজকে দেখাইলাম হচ্ছে গাছ পালনের গুণ, পরবর্তী ভিডিওতে দেখাবো হচ্ছে পশু পাখি আর মুরগি পালনের ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস।